ম্যাম, শঙ্খ খুব ডিস্টার্ব। আমি কথা বলেছি ওর সঙ্গে। শঙ্খ কিন্তু নিজের মায়ের দেখাশোনা করবার জন্য যে কোনো রকম স্টেপ নিতে পারে। আপনার দেখাশোনা করার অধিকার পাওয়ার জন্য ওর লিগ্যাল স্টেপ অবধি নিতে পারে। আমার মনে হয় আপনাদের ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমার অবজারভেশন যেটা বলছে সেটা হচ্ছে যে শঙ্খ হয়তো ভেতরে ভেতরে কোথাও প্রচন্ড রেগে আছে, তাই এসব মারাত্মক অভিযোগ নিয়ে আসছে। উনি শেষ পর্যন্ত এই অভিযোগ এনেছেন যে ম্যামের সম্পত্তির জন্য আমি এখানে পড়ে আছি, ম্যামের কাছে আছি। এটাই তো, এটাই আমার পাওনা ছিল। মোর, তুমি শঙ্খকে খুব ভালো করে চেনো, জানো শঙ্খকে। সবটা চেনার পর, সবটা জানার পর তুমি বোধহয় আরেকটু কনসিডারেট হতে পারতে। স্যার, আমার কোনো প্রয়োজন নেই স্যার। আমি সবকিছু জানি মানে এই নয় উনি ওনার মায়ের ক্ষতি করবেন আর আমাকে সবকিছু দাঁড়িয়ে দেখতে হবে, সেগুলো মেনে নিতে হবে। তোমার কি মনে হয় মোহর, তোমার ম্যামের প্রতি যে ভালোবাসা, শঙ্কর ওর নিজের মায়ের প্রতি তার থেকে কম ভালোবাসা? শ্রেষ্ঠা, আমার মনে হয় না, এটা একটা পারিবারিক ব্যাপার। তো বলতে পারো আমার আর শঙ্কর ব্যাপারে, এর মধ্যে তুমি কথা বলো না। তোমরা বিয়ের ব্যাপারে কথা বলতে এসছো, সেটা নিয়ে কথা বলো। আমাদের অনুষ্ঠানটা রোববার, এই সামনের রোববার। কিন্তু আপনি তো বোধহয় যেতে পারবেন না। আপনার যা শারীরিক অবস্থা, যে অসুস্থতা রয়েছে এই মুহূর্তে, তাই নিয়ে। আর স্যার, আপনাদের বিয়েতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন ম্যামকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না। তবে আদি স্যার যদি থাকেন আর ম্যাম যদি একটু সুস্থ হয়ে যান, তাহলে আমি নিশ্চয় একবার দেখা করে আসার চেষ্টা করব। তুমি পরিস্থিতি বুঝে যা করা সেটা করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমাদের দুজনকে, মানে ম্যামকে আর তোমাকে দুজনকেই বলছি, আমি শঙ্খর ব্যাপারে কিন্তু কনসার্ন। ম্যাম, আপনি, শঙ্খ আপনার ছেলে, আপনার থেকে ভালো কিন্তু কেউ শঙ্খকে চেনে না, তাই না? দুঃখের কথা, আমি চিনতে পারিনি। কিন্তু আমি জানি যে আপনি যখন অসুস্থ ছিলেন তখন শঙ্খ যন্ত্রণায় কতটা ছটফট করেছে। ইনফ্যাক্ট মোহরও জানি সত্যিটা। হ্যাঁ স্যার, কিন্তু তার মানে তো এই নয় যে উনি ওনার মাকে দেখলেই অপমান করবেন, অসম্মান করবেন, খারাপ কথা বলবেন, যাতে ম্যাম অসুস্থ হয়ে পড়ে। আর সেই মানুষটার উপর আমি ম্যামের দায়িত্ব কি করে দেবো বলুন তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আমার দেবার ওপর কিছু নির্ভর করে না। ম্যাম নিজেই ওনার হেল্প নিতে চান না। ম্যাম, আপনার কি মনে হয় আপনি যেটা করছেন সেটাই ঠিক? কোনো রাগ বা অভিমান থেকে করছেন না তো? নাকি সত্যি আপনি শঙ্কর কাছে ফিরতে চান না? আহির বাবা, পৃথিবীর কোনো মাকে যদি শুনতে হয় না, সেই মায়ের জন্য তার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তার মতো খারাপ মা এই পৃথিবীতে আর হয় না। সেই মানুষটা না অন্তঃশ্বাস শূন্য হয়ে যায়। আর বেঁচে থাকে কি, মানে আমার এটাকে আমি ঠিক বেঁচে থাকা বলি না। আমার জন্য জীবন ধ্বংস হয়ে গেছে। আমি অসুস্থ হয়ে পড়েছি, শরীরটা খারাপ, দাঁড়াতে পারছি না। আমাকে বলছে আমারই রক্ত। সবটা নাটক, সবটা ভান। এরপরে আমি কি ওকে এখানে আসতে দিতে পারি? তারপরেও কিন্তু আপনি শঙ্কর মা।
অনেকগুলো বছর কেটে গেছে যে বাবা, দীর্ঘ দীর্ঘ সময়। এবার আমি একটু শান্তি চাই। সন্তান ছাড়া একা একা সে শান্তিটা কেমন আমি জানি না, কিন্তু আমি ওইটুকুটা চাইছি এবার আহির। দেখুন, আমি মোহরকে বারবার বলছি মানে এখানে না থাকতে ওর কাছে ফিরে যেতে, কিন্তু মেয়েটা আমাকে ছেড়ে যেতে চাইছে না। এটা একটা সমস্যা, তোমরা একটু বলে দেখবে। শঙ্করদেব এটাই বলছে, মানে শঙ্কর ঠিক এটাই বলছে যে ওর নিশ্চয়ই কোনো মেজর ইন্টারেস্ট আছে, নাহলে ও কেন কারোর কথা শুন। না, উনি কি বলেছেন সেটা আমি বুঝে নেব। আপনি কি বলছেন? অবশ্য অন্য কেউ কিছু বললে আমরা তা বদার করি না। আমরা মনে করি আমাদের পারিবারিক ব্যাপারে অন্য কারোর কথা বলার কোনো অধিকার নেই। পরিবারটা কোথায় থাকছে মোহর? পরিবারটাই তো ভেঙে যেতে বসেছে, তাই না? সেটাও আমাদের পারিবারিক ব্যাপার। কারণ আপনার তো সামনে বিয়ে, নতুন সংসার করতে চলেছেন। আমার মনে হয় আপনার সেই সংসার নিয়েই ভাবা উচিত। অনেক তো হলো মোহর আর শঙ্খকে নিয়ে। আপনি যার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তার কথা না হয় ভাবুন। সেটা আপনার জন্য যেমন ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। যদি আমি কোনো অন্যায় করে থাকি, অন্যায় কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি একদিন হলেও আপনার কাছে পড়েছি। আমি আপনাকে অসম্মান করতে চাইনি, কিন্তু আপনি যদি সেটা ডিজার্ভ করেন তাহলে আমারও কিছু করার থাকে না। না মোহর, তুমি আমাকে এখানে কেন এনেছো আহির? আমি তো এখানে আসতে চাইনি। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তুমি যেভাবে ইন্টারফেয়ার করছো সেটাও ঠিক। মোহরদের ফ্যামিলি ম্যাটারে আমি যেভাবে ইন্টারফেয়ার করতে পারি তুমি সেভাবে ইন্টারফেয়ার করতে পারো না। কারণ তোমার সাথে মোহরদের ফ্যামিলির সম্পর্ক আর আমার সাথে মোহরদের ফ্যামিলির সম্পর্ক আলাদা। ইনফ্যাক্ট আমাদের দুজনের সম্পর্কের মাপকাঠিটাই আলাদা ওদের সাথে। তাই আমি যে কথাগুলো বলতে পারি সেই কথাগুলো তুমি বলতে পারো না। আমি যে ব্যাপারে কথা বলতে পারি সেই ব্যাপারে তুমি কথা বলতে পারো না। ব্যাপারটা খুব সেন্সিটিভ চেষ্টা। এটা মোহর শঙ্খের ব্যাপার, আমার বিশ্বাস ওরা মিটিয়ে নেবে। ম্যাম, আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব। আপনি শঙ্খকে চেনেন, আপনি খুব ভালো করে জানেন শঙ্খ কতটা কষ্ট পাচ্ছে, এবং তার থেকেও একটা বড় সত্যি আপনি জানেন যে শঙ্খ মুখে যেটা বলছে মনে সেটা ভাবছে না। আসলে মনে যেটা ভাবছে ঠিক তার উল্টোটা মুখে বলছে। তাই সত্যিটা যখন আপনার জানা, তাই যদি সম্ভব হয় কোনোভাবে যদি মিটমাট করে নেওয়া যায় তাহলে প্লিজ আপনি আহির, প্লিজ। আমি জানি তুমি কি বলতে চাইছো। সারাটা জীবন আমি অনেক কথা শুনেছি জানো তো, মানে আর পেরে উঠছি না আমি। যেটা শোনার নয় সেটাও শুনেছি। এবার শঙ্খ যা যা বলছে তাই তাই রেখে দেখি না সেই কথাগুলো। ও যা যা রিকোয়েস্ট করেছে, যা যা বলেছে, একবার শুনে দেখি। কি জানো তো, দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, দেখি না কি হয়। এবার কিন্তু ওর এটা বোঝা উচিত জানো তো। ওর যা মুখে আসে ও তাই বলে যায়। ঠিক আছে, আমাকে বলে এই যে ওর বউ মোহর, ওর সঙ্গে কি খারাপ ব্যবহার করে তুমি ভাবতে পারবে না। ও শুধু আমাকে ভালোবাসে বলে এখানে আছে, বিশ্বাস করো। কিন্তু ওর কথা হচ্ছে ও নাকি আমার সম্পত্তির জন্য এখানে আছে। এটা কি ঠিক? এটা মানা যায় না। ওর মুখে যা আসবে ও তাই বলে যাবে, সমানে খারাপ কথা বলে যাবে, ক্রমাগত অন্যায় করে যাবে। আমার ছেলে
আমাকে বাদ দাও। মোহর কি অন্যায় করেছে? এবার ওকে একটু বুঝতে হবে। ও ভুল করে যাবে আর বারবার ওকে আমরা বলবো না না আহা সব ঠিক আছে, এটা তো ঠিক না বাবা, এটা ঠিক না, না বরং এটা ভয়ঙ্কর বড় অন্যায়।